Health definition. Health definition is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity. মানে হলো স্বাস্থ্য আমরা তখনই বলবো যখন একটা মানুষ শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সুস্থ থাকবে। এমন শুধুমাত্র যে শুধু রোগের মানে রোগ না থাকাটাকেই শুধু আমরা স্বাস্থ্য বলবো না। এটা কে বলেছে? এটা হু থেকে বলা হয়েছে 1946-এ। এবার আমরা দেখব ডাইমেনশনস। কী কী ডাইমেনশনস আছে? ডাইমেনশনস মানে হলো দিক। তাহলে এর দিকগুলো হচ্ছে, একটা কি এখানে আমরা আগেই পেয়েছি, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তাহলে এক নম্বর হচ্ছে ফিজিক্যাল, মানে হচ্ছে কি শারীরিক, মানসিক এবং সামাজিক। ঠিক আছে, এবার হচ্ছে নন মেডিকেল। এগুলো মেডিকেল হলো মেনলি তিনটে। এবার হচ্ছে নন মেডিকেলগুলো। নন মেডিকেলের মধ্যে আসছে কি স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, ইমোশনাল, ভোকেশনাল, কালচারাল, সাংস্কৃতিক, পলিটিক্যাল রাজনীতিক ব্যাপার, তারপর হচ্ছে এডুকেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল। তাহলে এই সমস্ত কিছুও কী হচ্ছে আমাদের স্বাস্থ্যের উপরে মানে হেলথের উপরে একটা এফেক্ট ফেলে, যে আমরা ভালো থাকবো না খারাপ থাকবো। এবার আমরা দেখব ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং হেলথ, মানে এমন কিছু ফ্যাক্টর যারা ইনফ্লুয়েন্স করে মানে প্রভাবিত করে আমাদের স্বাস্থ্যকে। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখব প্রি ডিসপোজিং ফ্যাক্টর। প্রি মানে আগে, আর ডিসপোজিং মানে তাহলে কী হলো, আগে ডিসপোজ হয়েছি আমি কিছুতে, এমন কিছুকে বোঝানো হয়, সেটা হচ্ছে কি প্রি ডিসপোজিং ফ্যাক্টর। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পারি কি পোভার্টি। তাহলে পোভার্টি মানে হলো কি দারিদ্রতা। তাহলে কোনো পোর পারসন যদি হয় তাহলে কী হবে, তাদের ক্ষেত্রে তারা হয়তো ঠিকঠাক নিউট্রিশন প্রোভাইড করতে পারবে না। আর ঠিকঠাক নিউট্রিশন না পেলে কী হবে, ম্যাল নিউট্রিশনের জন্য আমরা জানি যে ম্যারাসমাস, কোয়াশিওকর এরম টাইপের হচ্ছে ডিজিজ হয় বাচ্চাদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে। ম্যাল নিউট্রিশনের জন্য অনেক সময় কি হয় যে গাইনি প্রবলেম হতে পারে বা টিবি জাতীয় হচ্ছে যে ডিজিজগুলো হয়। এবার হচ্ছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। কন্ট্রিবিউটিং ফ্যাক্টরের মধ্যে আমরা পড়ছি কি হার্ট ডিজিজ। তাহলে হার্ট ডিজিজ এর মধ্যে আমরা দেখব কি যে সেডেন্টারি লাইফস্টাইল। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, সেডেন্টারি লাইফস্টাইল মানে কি যারা হয়তো বসে 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 খায়, মানে কোনো কাজ করে না, হাঁটাচলা করে না, আর হচ্ছে একই জায়গায় থাকে, যাদের মুভমেন্ট বেশি হয় না, তাদের সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। একটা কী হচ্ছে ওবেসিটি। ওবেসিটি মানে হচ্ছে মোটা, তাহলে ওবেসিটির জন্যও হতে পারে। তাহলে কি হার্ট ডিজিজ হচ্ছে। আবার হচ্ছে কি প্রেসিপিটেটিং ফ্যাক্টর। প্রেসিপিটেটিং ফ্যাক্টর কোনটা? এমন কিছু জিনিস যেটা হঠাৎ করে আমাদের লাইফে ঘটছে এবং কি করছে, ট্রিগার করছে কোনো একটা জিনিসকে, যেটা আমাদের শরীরে একটা ইলনেস তৈরি করছে বা একটা ডিজিজ তৈরি করছে। যেমন আমরা বলতে পারি যে লাভড ওয়ান ডেথ। যেমন কোনো কাছের মানুষ যদি কারোর মারা যায়, তখন কী হয়, সে ইমোশনালি হচ্ছে ভেঙে পড়ে এবং কী হয় মেন্টালি ইল হয়ে যায়। তখন ওই মানুষটা, আমরা তো আগেই জেনেছি যে ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যালি কাউকে কমপ্লিটলি হচ্ছে যে ফিট থাকতে হবে, তখনই আমরা ওটাকে হেলথ বলতে পারবো। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, মেন্টালি ইল পারসনকে তাহলে আমরা বলতে পারছি না যে হ্যাঁ একেবারে সুস্থ। তাহলে ওখানে কী হচ্ছে, এই জিনিসটা তাহলে আমাদের হেলথের উপরে একটা এফেক্ট ফেলছে। এবার আমরা জানবো ইল অ্যান্ড ইলনেস বিহেভিয়ার। তাহলে ইল মানে কি হচ্ছে অসুস্থতা। এবার এই যে অসুস্থতা দুই রকমের হয়। একটা কি হয়, একটা হয়তো জাস্ট কয়েক দিনের মধ্যে কোনো রকম অসুখ হতে পারে। আবার একটা কি হয়, একটা ডিজিজ যেটা হয়তো অনেক দিন, 6 মাস বা তার 1 বছর বা আরও হয়তো কয়েক বছর আগে থেকে আমরা এমন কোনো সোর্সের কাছাকাছি গিয়েছিলাম যেখান থেকে কোনো জার্ম হয়তো আমাদেরকে অ্যাটাক করেছে, কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস কিছু অ্যাটাক করেছে এবং ভেতরে ভেতরে হয়তো একটা ডিজিজ তৈরি করেছে, আমরা বুঝতে পারিনি। তাহলে এই হিসেবে আমরা দুই রকম ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট, একটা হচ্ছে ক্রনিক। তাহলে অ্যাকিউট কোনটাকে বলবো আর ক্রনিক কোনটাকে বলবো? অ্যাকিউট হচ্ছে সেটা, এখানে আমরা জেনে নেব ওদের যে ডিফারেন্সটা আগে জেনে নিই, যে হচ্ছে এর অনসেট মানে কীভাবে ঘটছে। অ্যাকিউট যেটা সেটা র্যাপিডলি ঘটবে, মানে হঠাৎ করে ঘটবে আর অনেক ঘটবে। আর ক্রনিক যেটা সেটা হচ্ছে কি প্রোগ্রেসিভ, মানে ধীরে 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 স্লো। তাহলে ধীরে ধীরে কী হচ্ছে, আস্তে আস্তে কম থেকে বেশির দিকে যাবে, মানে আরও ডেঞ্জারাস হবে। আর ডিউরেশন কতদিন ধরে হয়? অ্যাকিউট যেটা সেটা হচ্ছে কয়েক দিন বা 1 সপ্তাহের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে, আর বা ওটা সিমটমস দেখা দেবে। আর ক্রনিকের কি হয়, ক্রনিকের জন্য ডিজিজটা আমাদের কি বললাম যে গ্রেটার দ্যান 6 মান্থ, মানে হয় 6 মাসের বেশি বা কয়েক বছর বা সারা জীবনও হয়ে যেতে পারে। এতদিন ধরে ওই জিনিসটা মানে আমাদের শরীরে একটা ডিজিজ তৈরি করে, তখন আমরা সেটাকে বলবো ক্রনিক। এবার ট্রিটমেন্ট কী করব? যেটা অ্যাকিউটের জন্য শর্ট টার্ম এমার্জেন্সি ট্রিটমেন্ট করব। মানে আমার হালকা কিছু হলো, হঠাৎ করে 2-1 দিনের মধ্যে দেখছি আমার কিছু একটা প্রবলেম হচ্ছে, আমি কি করব, এমার্জেন্সি আমি ডক্টরের কাছে যাব, আমি ট্রিটমেন্ট নেব, মেডিসিন খাবো, আমি সুস্থ হয়ে যাব। ক্রনিকের ক্ষেত্রে কী হয়, যেহেতু এটা অনেক দিন বা অনেক বছরের তৈরি হওয়া একটা ডিজিজ, সেই জন্য কী হয়, এটা জাস্ট কয়েকদিন ওষুধ খেয়ে এটা ঠিক হওয়ার নয়। সেজন্য এটা কী হয়, এটা লং টার্ম ম্যানেজমেন্টের দরকার। ঠিক আছে, মানে অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলবে।
যেমন এক্সাম্পল হিসেবে এই যে আমরা অ্যাকিউট আর ক্রনিক জানলাম, তাহলে একটা এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি তাহলে কি দেখবো যে কমন কোল্ড অ্যান্ড ফিভার, মানে সাধারণ সর্দি কাশি যে হয় সেটা কি হয় আমাদের হঠাৎ করে 2-1 দিনের মধ্যেই হয়, কয়েকটা ওষুধ খেলে জাস্ট হয়তো 1 সপ্তাহের মধ্যে 3-4 দিনের মধ্যে আমরা সুস্থও হয়ে যাই। সেরকমই ক্রনিকের মধ্যে এক্সাম্পল হচ্ছে কি ডায়াবেটিস বা অ্যাজমা। ডায়াবেটিস যে হয় সেটা তো আর 2 দিনের জন্য হয় না বা হঠাৎ করে কয়েক সপ্তাহের মধ্যে হয় না, বেশ কয়েক মাস ধরে ওই জিনিসটা শরীরের মধ্যে থেকে 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 কী হয় একটা সময় গিয়ে আমার ডায়াবেটিস হয়। নেক্সট আমরা জানবো স্টেজ অফ ইলনেস। এই যে অসুস্থতা হচ্ছে, তাহলে অসুস্থের ইলনেসের কি স্টেজ আছে। ফার্স্ট হচ্ছে কি ডিনায়াল, অ্যান্ড দেন অ্যাকসেপ্টেন্স, অ্যান্ড দেন ট্রিটমেন্ট। ফার্স্ট অফ অল ডিনায়াল। ডিনায়াল মানে হলো কি যেটা আমি মেনে নিচ্ছি না, মানে ফার্স্ট হয়তো আমার কোনো একটা ডিজিজ হলো, আমি ফার্স্টে কী করছি সেটা মেনে নিতে পারছি না, তাই আমি ওটা নিজে যেমন মানতে পারছি না সেরকম আমি বলছি যে না এটা আমার হয়নি, আমি বিশ্বাস করতে পারছি না। আবার কি হয় কিছুদিন পরে যখন দেখছি যে হ্যাঁ আমার শরীরে কোনো সিমটমস দেখা দিচ্ছে, তখন কি হয় অটোমেটিকলি আমি তখন সে রিপোর্ট দেখি আবার, তখন তারপরে কি হয় যে আমি ওটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করি। তাহলে ফার্স্ট স্টেজে কী হলো, আমি ফার্স্ট ওটা মেনে নিচ্ছিলাম না, মানে আমি ডিনায়াল স্টেজে ছিলাম। তারপরে যখন আমার শরীরে দেখলাম সিমটমস দেখা দিচ্ছে তখন আমি ওটাকে অ্যাকসেপ্ট করলাম, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যান্ড দেন কী করবো, আমি যখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমার কোনো ডিজিজ হয়েছে, আমি তখন ট্রিটমেন্টের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিব, তাহলে সেটা ট্রিটমেন্ট করলাম এবং আমি সুস্থ হলাম। তাহলে ইলনেসের 3টে স্টেজ হলো ডিনায়াল, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ট্রিটমেন্ট। অ্যান্ড দেন ইম্প্যাক্ট অফ ইলনেস অন ক্লায়েন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার, মানে কোনো অসুস্থ ব্যক্তির উপরে কী প্রভাব ফেলে, মানে কী প্রভাব ফেলে বা তার ফ্যামিলির উপরে এই যে অসুস্থতাটা। তাহলে একটা কী হয় যে বিহেভিয়ার আর ইমোশনাল চেঞ্জ। কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে অটোমেটিক্যালি কী হয় তার বিহেভিয়ারে আর ইমোশনাল চেঞ্জ হয়, তখন কোনো কিছুই ভালো লাগে না। অ্যান্ড চেঞ্জ ইন বডি ইমেজ, এবং এমন কিছু হেলথ ডিজিজ আছে আমাদের যেগুলো কি হয় যখন আমরা অসুস্থ হই তারপরে হঠাৎ দেখি না যে আমাদের ওয়েট হচ্ছে চেঞ্জ হয়ে যায় বা আমাদের বডি ইমেজ বদলে যায়। তো এটাই যে আমাদের তাহলে ইলনেসটা আমাদের বডি ইমেজের উপরেও একটা এফেক্ট ফেলছে। আর একটা কী হয় ইম্প্যাক্ট অন সেলফ কনসেপ্ট। তাহলে এই ইলনেসটা আমাদের সেলফ কনসেপ্ট মানে আমার সেলফ কনফিডেন্সেও একটা প্রভাব ফেলছে, আমার কনফিডেন্সকে ভেঙে দিচ্ছে। বা আমি তখন মনে মনে ভাবি যে হ্যাঁ আমার কোনো খারাপ অসুখ হলো, তখন আমি ভাবি যে আচ্ছা আমি তাহলে এরপরে আর এই কাজটা করতে পারবো না। আমার সেলফ কনসেপ্টটাই পুরো বদলে যায়, আমার আত্মবিশ্বাসটা ভেঙে যায়। অ্যান্ড দেন ইম্প্যাক্ট অন ফ্যামিলি রোল অ্যান্ড ডাইনামিক্স। তাহলে ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয় তাহলে যদি বাবা বা মা যদি অসুস্থ হয়, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কী হয় প্রত্যেকের একটা একটা নিজের নিজের রোল আছে। যখন তার মাঝে কেউ অসুস্থ হয়ে যায় তখন কি হয় ওই রোলটা হ্যাম্পার হয়, মানে একটা বাধা তৈরি হয়। তাহলে কি হয় যে কোনো যেমন মা যদি অসুস্থ হয় তাহলে কি হয় হয়তো হসপিটালে আছে, তাহলে এদিকে ছেলে মেয়ের উপরে ওই রেসপন্সিবিলিটিটা পড়ে যায়। তাহলে এতদিন যে ছোট ছিল তা কী হলো বাবা মায়ের অসুস্থতার কারণে সেই হঠাৎ করে হয়তো একটু ম্যাচিওর বিহেভ করছে বা একটু রেসপন্সিবল হতে শিখছে। তাহলে এটা টোটালি কী হচ্ছে যে আমার একটা পুরো ফ্যামিলির রোল এবং ডাইনামিক্সেরও চেঞ্জ হচ্ছে। তাহলে আজকে আমরা এটুকুই জানলাম।